কংগ্রেস দল পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি চূড়ান্ত বলে জানালেন জেলা সভাপতি অভিজিৎ পাল। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সভাপতি অভিজিৎ পাল। জানান, কিছুদিন আগে অসম প্রদেশ কংগ্রেস কমিটি ব্যবস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পঞ্চায়েত নির্বাচন ও কর্পোরেশনের নির্বাচনে দলকে কিভাবে শক্তিশালী করা যায়, তা সহ বিজেপি সরকারের সিন্ডিকেট রাজকে কিভাবে দমন করা যায় তা নিয়ে দল কাজ করবে। অভিজিৎ পাল বলেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের ভেতর পঞ্চায়েত এলাকায় কমিটি গঠন করা হবে। আগামী পঞ্চায়েত নির্বাচন বিজেপির সঙ্গে লড়াই হবে কংগ্রেস দলের এবং 2026 বিধানসভা নির্বাচনকে নিয়ে দল প্রস্তুতি নিচ্ছেন বলে জানান সভাপতি অভিজিৎ পাল। এদিকে বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর বলেন, বিজেপি সরকারের সিন্ডিকেটের কারণে লোকাল সুপারি ব্যবসায়ীদের মাথায় হাত। লোকাল সুপারি বিক্রি করতে প্রথমে সুপারি ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট রাজকে টাকা দিতে হয়, সেটা বন্ধ করার সাহস নেই বিজেপি সরকারের এবং মহাসড়ক কাজ সম্পূর্ণ হয়নি এখনো। কিন্তু কিভাবে মহাসড়ক সম্পূর্ণ না হওয়ার আগেই টোল গেট বানিয়ে টাকা আদায় করা হচ্ছে, এটা সম্পূর্ণ বেআইনি বলে জানান অভিজিৎ পাল। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। চেয়ারম্যান দেবদীপ দত্ত মহাশয়, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্গানাইজেশন সূর্যকান্ত সরকার মহাশয়, অ্যাডমিনিস্ট্রেশন ইফতিকার আলম লস্কর মহাশয়, লিগ্যাল সেলের চেয়ারম্যান আব্দুল হাই লস্কর মহাশয়, এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জাভেদ আখতার লস্কর এবং সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে গত 13, 14 এবং 15 আসাম প্রদেশ কংগ্রেসের 3 দিন ব্যাপী সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সভা ছিল এবং সেই সভাতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় জিতেন্দ্র সিংজি 3 দিনের সাংগঠনিক ব্যাপার নিয়ে বিভিন্ন স্তরে উনি আলাপ আলোচনা করেছেন এবং সাংগঠনিক কিছুটা সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো সেই 3 দিনের সভাতে আমি নিজেও উপস্থিত ছিলাম এবং সেখানে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি অপোজিশন লিডার দেবব্রত শইকিয়াজি এবং বিধায়ক দলের সাথেও গুরুত্বপূর্ণ কিছুটা সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কীভাবে দলীয় তৃণমূল স্তরে শক্তিশালী করা যায় সেই ব্যাপার নিয়েও আলোচনা হয়। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনারা জানেন যে পিএসসি নিখিল ভারত কংগ্রেস কমিটির যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় সেগুলো হচ্ছে সিডাব্লিউসি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি যেটা মিটিং হয়, ঠিক সেইভাবে আসাম প্রদেশে যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সিদ্ধান্ত নেওয়া হয় সেটার জন্য হচ্ছে পিএসসি পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি স্টেট লেভেলে হয় এবং এবারে পিএসসিতে ডিসিশন নেওয়া হয়েছে যে প্রত্যেকটা জেলায় জেলায় একটা পিএসসি কমিটি গঠন করা হবে এবং সেই পিএসসি কমিটিতে কারা থাকবেন সেটা তো একটা প্রফর্মা তৈরি করে দেওয়া হয়েছে। সেই পিএসসি কমিটিতে থাকবেন যিনি আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, যিনি এখানে ইনচার্জ আছেন, উনি চেয়ারম্যান থাকবেন, জেলা সভাপতি কনভেনার থাকবেন, তাছাড়া থাকবেন এপিসিসির মেম্বার, এআইসিসির মেম্বার ওই জেলার এবং ফ্রন্টাল অর্গানাইজেশন হেড এবং 21 এবং 24 কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট, 24 লোকসভার কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট এবং 21 বিধানসভার যারা কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট ছিলেন, বিধায়ক হোক বা যারা প্রার্থী ছিলেন, তারাই কমিটিতে থাকবেন এবং সেই পিএসসি